আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো একটা নতুন ধরনের পেটা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজাদার যে তো খেলেই বুঝতে পারবেন। আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো চিনি। আমি কিছুটা পরিমাণে পানি তুলে রেখেছি, আর এই পানিটা গরম হয়ে গেছে। এই গরম পানিতে আমি আটা দিয়ে দেব। চাউল আমি একটা মিক্সিং জারে ভরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এইটা কিছুটা করে পরিমাণ এখানে দেব, আর একটা ডো আমি বানিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। আমি একটুখানি পানি দিয়ে দিলাম। অল্প অল্প আছে এই ডোটা আমি বানিয়ে নিতেছি। এরকম করে নেড়ে চেড়ে কিন্তু বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটা আমি এরকম করে নেড়ে চেড়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে এটা হয়ে গেছে। একটা পাত্রে এটা তুলে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে এইটা আমি ঠান্ডা পানিতে হাতটা চুবিয়ে চুবিয়ে গরমে গরমে কিন্তু এই ডোটা বানিয়ে নিতেছি। গরমে গরমে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। একটু হাত ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে রেখে দেবো প্রায় 2 মিনিট। আমি সবগুলো একটু এই ডোটার থেকে একটু একটু করে নিতেছি, আর এরকম করে আমি গোল গোল শেপ দেব প্রথমে। তারপরে আমি হাতে একটুখানি আঠা নিয়ে নেব, তারপর এই দিকটা ধরবো, তারপর এই দিকটা, তারপর এই দিকটা। দেখতেই পাচ্ছেন আমি 3 দিকে এরকম করে নিয়ে মাঝখান থেকে একটু করে ঠেসে দেব। এই যে এরকম করে দেব, এই দিকগুলো সমান করে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, এই চাউলের গুঁড়োটাকে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। আমি কিন্তু একটুখানি ভেজে নিয়েছি এরকম করে। ঠিক এই যে এরকম করে কিন্তু করে নিতে হবে। তো বন্ধুরা, ডোটার থেকে আমি একটু করে এরকম করে একটা করে ছোট্ট ছোট্ট গোল করে নিয়েছি এরকম করে হাত দিয়ে। তো এখন এখানে ধরবো, এই যে মাথায় এখানে ধরে এই দিকটা এরকম করে নেবো, এই দিকটা এরকম করে নেবো, তারপর ঠিক এরকম করে নেব। এই পিঠার ডিজাইনটা আমি কিন্তু সবগুলো এরকম করেই নেব। তো একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনটি কিন্তু ভীষণ ভালো হয়। তো এখন আমি এটা এরকম করে এই যে 3 দিকে কিন্তু সমান করে নিয়েছি। তারপর এই যে কাটা একটা চামচ নিয়েছি, কাটা চামচ বা একটা কাঠির সাহায্যে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো এই চামচটার এই দিকটায় এই যে এরকম করে একটু চাপ দিলে এরকম একটা স্টেপ হয়ে যায়, খুব সুন্দর। তারপর এই দিকটা ধরে এই যে এরকম এরকম দাগ টেনে নেব আমি। তো সবগুলো কিন্তু আমি এরকম ডিজাইন করে নেব। তো তারপর যদি আপনারা চান তো এখানে এই যে এরকম করেও দাগ টেনে নিতে পারেন। তো আমি এক একটা এক এক রকম করে দেব। তো বন্ধুরা, সবগুলো কিন্তু পিঠা আমি এরকম ডিজাইন করে নেব। তো এখন ডিজাইন করে এগুলো আমি কী রকম করে বানাইতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
সব পিঠাগুলো আমি এরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতেই না, এগুলো কিন্তু খেতেও দারুণ। তো আমি সব পিঠা এরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি। যদি কারো রাগ অভিমান হয় আপনার উপর, তাহলে এই পিঠাটা সামনে দিলে কিন্তু রাগ অভিমান একদম উধাও হয়ে যাবে। তো আপনারাও কিন্তু বাড়িতে চেষ্টা করবেন এরকম করে পিঠা বানিয়ে নেওয়ার। তো এরকম ডিজাইন কিন্তু করে বানিয়ে নিলে খুবই দেখতে ভালো লাগে, আর দেখতে যে জিনিস ভালো লাগে খেতেই কিন্তু ইচ্ছা করে। তো এগুলো আমি এখন জাল করে এখানে আমি 300 গ্রামের মতো দুধ দিলাম। দুধটা যত পরিমাণে হবে বেশি হবে অতটা মজাদার হবে এই পিঠার রেসিপিটা। আমার হাতের কাছে এই পরিমাণেই দুধ ছিল, আমি এটাই দিয়ে দিলাম। আপনারা এখানে অনেক বেশি দুধ ব্যবহার করতে পারেন, যেমন 1 কেজি 100 কেজি আপনাদের মানে যতটুকু সাধ্য কুলাবে আর কি। আমার হাতের কাছে আজকে এইটাই ছিল, আমি এটাই দিয়ে দিলাম। দুধ বেশি হলে এই পিঠাটা খেতে দারুণ হয়। তো এই দুধটাকে প্রথমে আমি ভালো করে জাল করে নেব। দুধটা গরম হচ্ছে, আর এখানে আমি দিয়ে দেব 3-4টা এলাচটা ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেব এখানে আমি 2টো তেজপাতা। দুধটা ভালো করে গরম হয়ে গেছে, এখন একে একে পিঠাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে পিঠা কিন্তু এর মধ্যে দিতে হবে। এটা আমি হাঁড়িতে করে নিই, কারণ পিঠার ডিজাইনগুলো ভেঙে যেতে পারে, এই জন্য আমি কিন্তু কড়ার মধ্যে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলে নাড়াচাড়া করতে সুবিধা হবে, আর এগুলো ভেঙেও যাবে না। আর একটুখানি জাল হওয়ার পর এগুলো আর ভাঙার কোনো চার্জ নেই, কারণ জাল হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। এই জাল হচ্ছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রাস একদম কমিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। নেড়ে দিয়েছি একদম আস্তভাবে, কিন্তু এটা নেড়ে দিতে হবে। এখন একটা ঢাকনা আবারও আমি দিয়ে দেব, আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, উঠলে কিন্তু পড়ে যাবে, এই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। অল্প আছে, এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না শক্ত হচ্ছে। ভালো করে সেদ্ধ হলে তারপর এটা আমি নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। আর এটা ভাঙবে না, আর ভাঙার কোনো চার্জ নেই, এটা শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, ঝোলের মধ্যে চিনি দিয়ে দেব, কারণ ডোটার মধ্যে তো চিনি আমি দিয়েছি। এই ঝোলটার মধ্যে মিষ্টি আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমন দিবেন। আমি এখানে মিষ্টিটা আমার পছন্দ মতো দিচ্ছি, একদম কমও না বেশিও না। কেউ কেউ আবার একদম বেশি চিনি খায়, আবার কেউ কেউ কম খায়। এই জন্য মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমনই মিষ্টি দেবেন। আমার চিনিটা দিয়ে আবারও কিন্তু ঢেকে দেব। চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দেবো। কিছুক্ষণ জাল হওয়ার পর এখন আবারও আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে একটা পিঠা আমি নেব, নিয়ে দেখব সেদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, একদম ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। তো এখন এটা আমি ভেঙে দেখব। এটা কিন্তু আমার সেদ্ধ এখনো হয়নি, যখন এটা নরম থাকবে ভেতরটায় বুঝতে হবে যে এটা সেদ্ধ হয় নাই। আরও কিছুক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব। নারকেল আমি একদম গ্রেট করে এর মধ্যে কিন্তু একটু এলাচ আর চিনি দিয়ে এরকম করে রেখেছি, মানে স্পিরিট ছাড়া যাতে এটা সংরক্ষণ করা যায়, এই জন্য আমি এটা এর মধ্যে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দেব, এটা আমি পিঠের মধ্যে দিয়ে দেব। ফ্রিজ ছাড়া দেখতেই পারছেন কীরকম করে নারকেল সংরক্ষণ করা যায়। এমনিতেই ও বাজার থেকে নিয়ে আসলে কিন্তু অর্ধেকটা নারকেল দিলে আর অর্ধেকটা নারকেল নষ্ট হয়ে যায়। আর এটা আপনারা ফ্রিজ ছেড়ে এরকম করে রাখতে পারবেন, যখনই পিঠা বা অন্য কিছু বানাবেন এরকম করে দিতে পারবেন। তো পিঠাটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নারকেলটা দিলাম।
এখন আমি এইটা নামিয়ে নেব একটা পাত্রে। হয়ে গেছে আমার এই পিঠা রেসিপিটা। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু দেখা যাচ্ছে দুধ দিয়ে এটা ঢাকা। তো এই যে ডিজাইনটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে মন চাইছে। আর দুধটা আরও বেশি হলে কিন্তু আরও বেশি ভালো হতো আমার মনে হয়। তো এইখানে নারকেল যদি গোটা থাকে, গোটা নারকেলের কিছু দেবেন, তাতে দেখতে সুন্দর লাগে। নতুন পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলের কাছে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ বন্ধুরা। আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি ফিরে আসবো আবারও আপনাদের পাশে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হলো 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেটও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা।